দেখো ফ্রেন্ডস, আজকে করছি আলুর পরোটা। আলুর পরোটায় দেখো আলু সেদ্ধ করে একটু লঙ্কা দিয়েছি, দিয়ে মেখেছি। এখানে ভাজা মশলা আছে, জিরে শুকনো লঙ্কা ভেজে গুঁড়ানো আছে, দিয়ে দিলাম। এটা মেখে নিচ্ছি একটু ভালো করে। আর দিচ্ছি একটুখানি হিং। অল্প সামান্য একটু হিং দিয়েছি। এই ভাজা মশলাটা আলুটার সাথে মেখে নিচ্ছি। এই যে আজকে আলুর পরোটা করছি, তাই আলুটা একটু মেখে নিচ্ছি সুন্দর করে। ভাজা মশলা দিয়ে আলুটা মেখে নিচ্ছি। এর মধ্যে আর দেবো অল্প একটুখানি চিনি। এই দেখো, অল্প করে সামান্য টেস্টের জন্য একটুখানি অল্প সামান্য চিনি দিয়েছি। এবার একটু সুন্দর করে মেখে নিচ্ছি যাতে চিনিটা এর মধ্যে গলে যায়। দেখো, লেচি আমার কাটার রেডি হয়ে গেছে। ময়দা মেখে লেচিটা কেটে নিয়েছি কেটে। আর দেখো আলুর পুর রেডি। দেখো হাতে একটু ময়দা মেখে নিয়েছি। এবার লেচিটা এরমভাবে চারপাশে বড় বুড়ো আঙুল দুটো দিয়ে চাপ দেবে। চাপ দিলেই চারপাশটা যে ঠোঙার মতন এই যে এরকম গর্ত হয়ে গেল। এইবার এই আলুর পুরটা নিয়ে এর মধ্যে ভরে দেব। ভরে দিয়ে দেখো দুধার থেকে এটাকে টেনে নিয়ে এসে মুখটা বন্ধ করে দিলাম। এদিক থেকে দুধার থেকে টেনে নিয়ে এসে বন্ধ করে দিলাম। ঠিক সেদ্ধ পিঠে যেরকম হয় ঠিক এদিক থেকে আটাটা নিয়ে এসে এরকম মুখটা বন্ধ করে দিলাম। মুখটা বন্ধ হয়ে গেল তোমরা দেখো। এইবার এইখান থেকে নিয়ে গিয়ে এইটা আটকে দিলাম মুখটা। আবার এই দিক থেকে ধরে নিয়ে গিয়ে মুখটা আটকে দিলাম। দেখো দুদিক দিয়ে মুখটা আটকানো হয়ে গেল, ঠিক যেন লবঙ্গ লতিকার মতন। এইবার হয়ে গেল। এরমভাবে প্রত্যেকটা লেচিকেই এরমভাবে করে এঁঠুলি করে গর্ত করে আলুর পুরটা ভরে দেব। একটুখানি টেনে দিচ্ছি, কেননা আলুর পুরটা বেশি করে দিচ্ছি। যত বেশি আলুর পুর থাকবে খেতে ভালো হবে। এবার এদিক থেকে আর এদিক থেকে আটাটা নিয়ে এসে এরকম দেখো যোগ করে দিলাম, মুড়ে দিলাম। এই দেখো পুরোটা পিঠের মতন মোড়া হয়ে গেল। এবার এইখান থেকে নিয়ে এসে এইখানে দিয়ে দিলাম, আবার এইখান থেকে নিয়ে এসে এইখানে দিয়ে দিলাম। ব্যাস
রেডি হয়ে গেল আমার। দেখো লেচিটা রেডি। এবার আমি সব আমার এই লেচিগুলো সব পুরভরা হয়ে গেছে, দেখতে পাচ্ছ তোমরা। এবার আমি বেলে নেব। আর বাটিতে আমি এই যে এখানে তেল রেখে দিয়েছি, দেখতে পাচ্ছ এখানে তেল রাখা আছে বাটিতে। আর চাটুটা গরম করতে বসিয়ে দিয়েছি, চাটুটা তেতে যাচ্ছে। অল্প একটুখানি আমি তেল দিই, চাটুটা প্রথম গরম করে রাখবো। ময়দা দিয়ে আমি বেলি, কেন তেল দিয়ে আমি বেলতে পারি না। তোমরা যদি তেল দিয়ে বেলতে পারো তো তেল দিয়ে বেলবে। আমি ময়দা দিয়ে বেলি, তাহলে পরে ফেটে যাওয়ার সম্ভাবনাটা থাকে না এতটা, খুব একটা। তবে যেখানটা ফেটে যাবে সেটা কিছু করার নেই। দেখো খুব আস্তে আস্তে, বেশি চাপ দিলে হবে না, খুব আস্তে আস্তে এটা বেলতে হবে, যাতে ফেটে না যায় বা আলুর পুরটা ভেতরে যেটা ভরেছি সেটা যেন বেরিয়ে না যায়। সেই জন্য খুব আস্তে আস্তে সন্তর্পণে এটা বেলতে হবে। দেখো এটা দিয়ে দিলাম, বেলা হয়ে গেছে, চাটুতে দিয়ে দিয়েছি। আর এগুলো একটা একটা করেই আমি ভাজবো। খুব আস্তে আস্তে করে বেলতে হবে, যেন কোনো রকমে বেরিয়ে না যায়। খুব সাবধানে বেলতে হবে। আর আলু পরোটা একটা একটা করেই আমি ভাজবো, তাহলে ভেঙে যাবার ভয় থাকবে না। দেখো আলু পরোটা রেডি হয়ে গেল। আমার আলুর পরোটা রেডি। এই দেখো দিলাম। আমার ডালপুরি রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছ তোমরা। সব রেডি হয়ে গেল, ঠিক আছে।
কিরম হয়েছে পরোটাটা? দারুণ হয়েছে, খুব দারুণ, খুব ভালো হয়েছে।